ভারতের মদদে আওয়ামী লীগের তৈরি করা একটি প্রোপাগান্ডা হলো তারেক রহমানের 10% কমিশন বাণিজ্য। আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে যারা 10% মিম ছড়াচ্ছে তারা দেশের স্থিতিশীলতাই কেবল নষ্ট করছে। আওয়ামী মিথ্যা প্রচারের অনুকরণ না করে যেসব বিষয়ে 10%-এরও বেশি ক্রেডিট আপনি তারেক রহমানকে দিতে পারেন, চলুন সেসব জেনে নিন। তারেক রহমান গত 1.5 দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্রের আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, যার ধারাবাহিকতায় ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছে। এর ক্রেডিট 10% কেন, আরও অনেক বেশি তারেক রহমানের প্রাপ্য। আওয়ামী লীগের মিথ্যা দুর্নীতির অভিযোগ, গ্রেনেড হামলা ও সন্ত্রাসবাদে জড়িত থাকার বানোয়াট অভিযোগের বিপরীতে হাসিনার পতনের পরও প্রতিশোধ নয়, বরং দেশ পুনর্গঠনের আহ্বান জানান তারেক রহমান। এর জন্য কত % ক্রেডিট দেবেন তারেক রহমানকে? নীরবে মানবতার সেবা করে আসছেন তারেক রহমান। দাঁড়িয়েছেন নেতাকর্মী, সাধারণ দুস্থ জনগণ, জুলাই গণজাগরণের সময় ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষের পাশে। কত % ক্রেডিট হবে? হাসিনা পতনের পর বাংলাদেশের স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা বজায় রাখা ও রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত নেবার জন্য কত % কৃতিত্বের ভাগিদার তারেক রহমান? নিজে শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, ভাইকে হারিয়েছেন, বছরের পর বছর মাকে জেলখানায় দেখার যন্ত্রণা সহ্য করে অক্লান্ত পরিশ্রম করে দলকে সুসংগঠিত রেখেছেন। আওয়ামী ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপিকে একত্র রাখার মূল কারিগর তারেক রহমান। ক্রেডিট তো তাকে দিতেই হবে, এবং সেটা কখনো 100%। সরকারের কারো সমালোচনা করলে হাসিনার আমলে জেলে যেতে হতো। তার বিপরীতে আমরা দেখেছি নিজের বিরুদ্ধে আঁকা কার্টুনের প্রশংসা করেছেন তারেক রহমান। বাক স্বাধীনতাকে সম্মান জানানোর জন্য কত % ক্রেডিট পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান? তারেক রহমানের বিরুদ্ধে যখন সব মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে, তখন আওয়ামী লীগের অনুকরণে মিথ্যা দুর্নীতির 10% অভিযোগ যারা তুলছেন, তারা আসলে কার রাজনৈতিক স্বার্থ হাসিল করছেন?